ক্লাস 10-এর ভিডিওতে আমাদের 5.3 চলছিল অনুপাত সমানুপাত কোষে দেখির 5.3 চলছিল, যেখানে আমাদের 6 দাগ লাস্ট ভিডিওতে আমরা 5 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 6 দাগ থেকে শুরু করছি। 6 দাগের এক বলেছে এইটা সমান এটা হলে দেখা যায় এটা সমান এটা। সব কটা অঙ্ক সহজ আছে শুরুর দিকে, পরের দিকে অবশ্যই সহজ। বলেছে যদি m/a সমান n/b হয় তবে দেখা যায় m² জায়গাটা প্রমাণ করতে দিয়েছে। তো কী করবো, এটাকে আমরা কে ধরে নিব, ধরি এটা সমান কে, বা এম সমান হচ্ছে এ কে, এন সমান পাবো বি কে, এন সমান বি কে, এম সমান এ কে, প্রত্যেকটাকে যদি সমান ধরি। এবারে LHSকে লেখা আছে, LHS ধরছি, LHS আছে m² প্লাস n² ইন্টু a² প্লাস b²। এটা LHS এর মান বসে দিলে a²k² প্লাস b²k² a² প্লাস b² পাবো। k² কমন গেলে এখানে a² প্লাস b² পড়ে থাকবে, a² পড়ে থাকবে, b² পড়ে থাকবে, এখানেও a² প্লাস b² আছে, অর্থাৎ এটা 2 বার হয়ে গেল, স্কোয়ার পেয়ে যাবো। এইটা সমান প্রমাণ করতে দিয়েছে, RHS এ দিয়েছে am প্লাস bn এর হোল স্কোয়ার সমান a মানে হচ্ছে a, m মানে হচ্ছে a কে, প্লাস b মানে b, আর n মানে b কে লিখছি, হোল স্কোয়ার সমান a² কে প্লাস b² কে এর হোল স্কোয়ার। এখান থেকে কে কমন গেলে কে বাইরে চলে গেল, a² প্লাস b² এর হোল স্কোয়ার, স্কোয়ার হয়ে যাবে কারণ কেটা বাইরে এলে স্কোয়ারটাও থাকবে, স্কোয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে 6 দাগের এক হলো। 6 দাগের 2 এর অঙ্কটা নেক্সট কি বলেছে, 6 দাগের 2 নেক্সট অঙ্ক বলেছে a/b সমান x/y। তাহলে দেখা যায় a প্লাস বি আর এক্স দিয়ে একটা প্রমাণ দিয়েছে, তাহলে এ বি থেকে xy, এখানে এ বি থেকে যদি এইটাকে কে ধরি, প্রবলেমটা হচ্ছে এ সমান বি কে, এক্স সমান ওয়াই কে, তো এ সমান বি কে হবে, এক্স সমান হবে ওয়াই কে, তো একটা বি আর একটা ওয়াই আকারে থেকে যাচ্ছে, তো আমাদের হয় এ আর বি আকারে, না হলে এক্স আর ওয়াই আকারে আনার চেষ্টা করব। তাহলে এটা কি করব, বা কেটাকে এখানে ধরবো না, এটাকে কী করবো, এটাকে নামিয়ে আনবো, সরি এক্সটাকে নামিয়ে আনবো, বিটাকে ওয়াই আকার দেবো। এর সাথে ওয়াই গুণ আছে, এক্সের সাথে বি গুণ আছে, এর সাথে ওয়াই গুণ আছে, এক্সের সাথে বি গুণ আছে, পাল্টাল্টি করে নিয়েছি। এইটা সমান যদি আমরা কে ধরি তাহলে এ সমান হবে এক্সকে, বি সমান হবে ওয়াইকে, এটা অবলিক চিহ্ন, তাহলে এর জায়গায় এক্সকে বসাবো, বির জায়গায় ওয়াইকে বসাবো, দিলে সব ওয়াই আকারে আসবে, সেটাই করবো। এবারে LHS যা দিয়েছে তুলছি, LHS দিয়েছে a প্লাস বি ইন্টু a² প্লাস b² এক্সের কিউব, এটা দিয়েছে LHS, এর জায়গায় এক্সকে বসালে এক্সকে প্লাস ওয়াইকে, এক্সের স্কোয়ার k² প্লাস y² k² ইন্টু এক্সের কিউব, কে কমন গেলে এক্স প্লাস ওয়াই, k² কমন গেলে এক্সের স্কোয়ার প্লাস y² এক্স কিউব, তাহলে হচ্ছে কত এক্স কিউ কে কিউ এক্স প্লাস ওয়াই এক্সের স্কোয়ার প্লাস y²। এটা আমাদের আসছে, এটা কিন্তু গুণ হয়ে যাবে না, আলাদা আলাদা আছে দুটো। RHS দিয়েছে কি সেটা তুলছি, এর সাথে RHS প্রমাণ করতে দিয়েছিল, LHS হচ্ছে এইটা, এটার সাথে RHS প্রমাণ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই এক্সের স্কোয়ার প্লাস y² ইন্টু এ কিউ, এইটা প্রমাণ করতে দিয়েছে। তো এ কিউ এর মান কত আমরা দেখেছিলাম এখানে এক্সকে, এ কিউ এর মান যদি এক্সকে হয় তাহলে এক্স কিউ কে কিউ বসে দিব, এক্স প্লাস ওয়াই, বাকিটা তুলে দিচ্ছি এক্সের স্কোয়ার প্লাস y², জাস্ট সেম বেরিয়েছে এটার সাথে, সেটা তুলনা করলে এটা এবং এটা সেম বেরিয়েছে, এইটা সমান হচ্ছে আমাদের LHS প্রমাণিত। নেক্সট 3 দাগের অঙ্কটা করছি। 3 দাগের অঙ্কটা বলেছে, 3 দাগের অঙ্কটা বলেছে কি, যদি এক্স বাই এল এম প্লাস মাইনাস n² ইকুয়াল টু ওয়াই বাই mn মাইনাস l² ইকুয়াল টু জেড বাই nl মাইনাস m² হয়, তবে দেখাও যে এই lx প্লাস my প্লাস nz সমান 0, এটা সমান 0 প্রমাণ করতে বলছে। তো এইটা সমান আমরা ধরে নিচ্ছি কে, এক্স এর মান বের করছি, এক্স সমান কে এল এম মাইনাস কে n², আচ্ছা পরপর লিখছি কে এম এন মাইনাস কে l² জেড সমান কে এন এল মাইনাস কে m²। তাহলে প্রমাণ করতে বলেছে কি আমাদের lx প্লাস my প্লাস nz, এটা সমান 0 প্রমাণ করতে বলেছে।
আমাদের প্রমাণ করতে বলছে এইটা সমান 0। LHS লিখে এটা প্রমাণ করছি। এল এক্স এর মান জানি, তাহলে এল ইন্টু এক্স এর মান এইটা, তাহলে এল ইন্টু এক্স এর মান হচ্ছে কে এল এম মাইনাস কে এন স্কোয়ার প্লাস এম ইন্টু কে এম এন মাইনাস আচ্ছা কে এল স্কোয়ার প্লাস এন ইন্টু কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। এটা আছে আমাদের সমান কে এল স্কোয়ার এম মাইনাস কে এন স্কোয়ার এল, কে এম স্কোয়ার এন মাইনাস কে এম এল স্কোয়ার প্লাস কে এন স্কোয়ার এল মাইনাস কে এম স্কোয়ার এন। কে এল স্কোয়ার এম আছে কোথায়, এল স্কোয়ার এম কোথায় আছে দেখতে হবে। এল স্কোয়ার এম এখানে আছে, শুধু গুণগুলো আলাদা আলাদা আছে, প্লাস আছে মাইনাস আছে। এম স্কোয়ার এর সাথে এটা প্লাস আছে মাইনাস আছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে উত্তর আসছে আমাদের 0, প্রমাণিত। নেক্সট 4 থেকে 6 থেকে 3 হলো। নেক্সট 6 থেকে 4 কি বলেছে, 6 দাগের 4 অঙ্কটা কি বলেছে, 6 থেকে 4 বলেছে এক্স সমান এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি প্রমাণ করতে বলেছে। এইটা সমান এইটা জায়গাটা প্রমাণ করতে বলেছে। তো এটা সমান আমরা নর্মালি এতগুলো সব কটা অঙ্কের মতো এই অঙ্কতেও কে ধরছি, বা এক্স সমান কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড সমান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটা পেয়েছি। প্রমাণ করতে বলেছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। এটা সমান প্রমাণ করতে বলেছে 0, তাহলে এটা সমান আমাদের 0 দেখাতে হবে। 0 দেখাতে হবে, এটা সমান মান বসিয়ে দেবো এক্সের মান, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, কে এটাকে বাইরে লিখছি, প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানেও কে থাকবে, আচ্ছা কেগুলোকে সব কমন নিয়ে লিখছি, প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। কে সব কটার সাথে কে গুণ আকারে ছিল, গুণ করে কে যেহেতু একটাই আছে সবার কাছে কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি, তাহলে কে ইন্টু গুণ করলে হচ্ছে কত, বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস বিসি সি স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। জাস্ট এটা বেরাচ্ছে, বিসি কাটলো, সি স্কোয়ার কাটলো, এসি আছে প্লাস এসি আছে প্লাস, আচ্ছা এখানে এসি মাইনাস আছে এসি মাইনাস আছে এসি প্লাস আছে এসি প্লাস আছে, এ স্কোয়ারের সাথে কেউ না কেউ তো কোথাও না কোথাও তো কাটবে অবশ্যই, কারণ দিলে কাটাকুটি করে আমাদের দেখা যাচ্ছে না, এটা জাস্ট গুণ করেছি নর্মাল গুণ করেছি, দিয়ে কাটাকুটি করলে আমাদের নিশ্চয়ই 0 বেরোবে, কারণ এটা 0 প্রমাণ করতে হবে, কারণ না কারোর সাথে সবাই কাটাকুটি তো হবে। এখানে এ বি, এখানে প্লাস এ বি আছে, এ বি কাটবে, এ বির সাথে এ বি কাটবে, এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার কাটবে, তাহলে কি বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার কাটবে, এখানে মাইনাস বিসি আছে এখানে মাইনাস বিসি আছে, কেটে গেল, তাহলে উত্তর 0 হলো, তাহলে কে ইন্টু 0 সমান 0, আমাদের প্রমাণিত। 6 থেকে 4 সব কটাকে একের দাগ থেকে যতগুলো অঙ্ক করেছি 6 থেকে 4 পর্যন্ত সব কটা অঙ্কতে আমরা কে ধরেই অঙ্কগুলোকে করেছি। 6 থেকে 5 অঙ্কটা কি বলেছে, 6 থেকে 5 বলেছে এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2, তাহলে দেখাই যে এইটা দিয়েছে, তাহলে দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই স্কোয়ার প্লাস 4, এইটা প্রমাণ করতে হবে। তো এখানে কে ধরে কোনো লাভ নেই, তার কারণ হচ্ছে এখানে কে ছাড়াই হবে। অঙ্কটা যদি ভালো করে দেখি, এই জায়গাটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লব যুক্ত হর, এটা ভাগযোগ লাগিয়েছে কি এইটার উপরে, যদি এইটার উপরে নর্মালি ভাগযোগ লাগে হবে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, কিন্তু যদি আগে এটাকে বর্গ করে নিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসবে, তা আগে উভয় পক্ষকে বর্গ করে নিচ্ছি। কোশ্চেন যা দিয়েছে আমরা কোশ্চেন দেখে এগালে অঙ্কতে বেশি লাভ হয়। যদি আমরা প্রশ্ন দেখে এগাতে থাকি তাহলে টার্গেট একটা নির্দিষ্ট পেলে এগাতে বেশি সুবিধা হয়। তো স্বাভাবিকভাবে উভয় পক্ষকে বর্গ করে পাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস 2 এর হোল স্কোয়ার
এ মাইনাস টু এর হোল স্কোয়ার। এবারে কোশ্চেনে দিয়েছে ভাগযোগ প্রক্রিয়া, যেহেতু উপরে বিয়োগ আছে নিচে যোগ করি, তো আমরা এইটাকে যদি আমরা ভাগযোগ করি, এটাকে কেটে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভাগযোগে আগে বিয়োগ হয় তারপরে যোগ হয়, সমান এখানে করছি বিয়োগ হচ্ছে এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার, এ প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা তো আমাদের বাম পক্ষ পড়ে গেছে, এইটাকে তাহলে ডান পক্ষ পটাতে হবে। এটা পটাও কী হবে, এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফোর, বিয়োগ আছে বলে চিহ্নগুলোকে অলরেডি চেঞ্জ করে দিচ্ছি একসাথে, তাহলে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। সূত্রে এটা জাস্ট সূত্রে পড়লে করেছি, টু দুনে চার, ঠিক আছে। তাহলে এখানে কাটছে হচ্ছে ফোর ফোর কাটছে, স্কোয়ার স্কোয়ার কাটছে, এখানে ফোর এ ফোর এটা কাটছে, তাহলে হচ্ছে কত, চার চার এইটে, আর এখানে হচ্ছে এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এইট, তাহলে টু এ স্কোয়ার থেকে টু কমন গেলে এ স্কোয়ার প্লাস ফোর পড়ে থাকছে ফোর এ, তাহলে উত্তর আসছে ফোর এ, উত্তর আসছে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর, প্রমাণিত। কোশ্চেন সব থেকে সহজ অঙ্কগুলোর মধ্যে এটা এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে এটা 6 দাগের 5, এটা একটা স্টার মারানো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা, প্রচুর পরিমাণে এরকম অঙ্ক আসতে পারে, অবশ্যই একটাই আসে, প্রচুর আসে না। এক্স বাই ওয়াই সমান এটা চেয়েছে আমাদের, কি চেয়েছে কোশ্চেনে দেখেছি, বাম পক্ষ চেয়েছে এটা, এটার সাথে এটা তুলনা করে দেখছি বর্গ করা আছে এখানে, তাহলে এটা উভয় পক্ষ বর্গ করে দিলাম, তারপরে দেখছি ভাগযোগ করা আছে, এইরকম অঙ্ক মানে ভাগযোগ আছে, অর্থাৎ এখানে ভাগযোগ করবো, এক্স কোশ্চেনে চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো বর্গ করে ভাগযোগ করলেই পেয়ে যাচ্ছি, তো স্বাভাবিকভাবে বর্গ করে ভাগযোগ করেছি, আর কোনো কিছু করিনি, এক্সট্রা কোনো করার প্রয়োজন পড়েনি। নেক্সট 6 দাগের 6টা কি বলেছে, 6 দাগের ভিআই 6 দাগের 6টা সেম অঙ্কই হবে, বলেছে এক্স সমান 8ab বাই এ প্লাস বি, এটা দিয়েছে, চেয়েছে হচ্ছে বইটা দেখি 8ab বাই এ প্লাস বি, এটা দিয়েছে হচ্ছে 8ab বাই এ প্লাস বি, চেয়েছে প্লাস ফোর এ মাইনাস ফোর এ প্লাস ফোর বি মাইনাস ফোর বি, তাহলে যদি এ কে শুধু একটা পার্টকে ধরি এক্স প্লাস ফোর এ এক্স মাইনাস ফোর এ, এইটা দিয়েছে এক্স প্লাস ফোর এ এক্স মাইনাস ফোর এ, এটা দিচ্ছে, তাহলে এটা বুঝতেই পারছি ওপরে যোগ নিচে বিয়োগ, সেম জিনিস লব হর লব যুক্ত হর, এটা যদি লব হয় লব যুক্ত হর লব বিযুক্ত হর, অর্থাৎ যোগ যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়েছে, তাহলে যদি এক্স বাই ফোরে থাকতো, তাহলে এটাকে যদি আমরা এক্স বাই ফোরে করতে পারি, এরপরে যদি যোগ ভাগ লাগাই তাহলে হবে এক্স প্লাস ফোর এ এক্স মাইনাস ফোর এ, কোশ্চেনের একটা পার্ট এইটা হবে, তাহলে এটাই করছি, ফোর এ কে যদি লিখি নিচে, এখানে কত হয়ে যাবে, টু বি হয়ে যাবে, আর এ প্লাস বি থেকে গেল, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, এটা এক থাকে এটার সাথে এটা গুণ হয়, একের সাথে এইট এবি গুণ হয়, তাহলে 4 দুনে 8, এ আর বি গুণ করলে এইট এবি, এভাবে ভাঙলাম। কেন ফোর এবি ভাঙা হয়েছে বুঝতে পারছি, কারণ এখানে যোগ ভাগ কোশ্চেন দেখেছি ভেঙেছি, এবারে করছি যোগ ভাগ, এক্স প্লাস ফোর এ এক্স মাইনাস ফোর এ সমান হচ্ছে বি ছিল টু বি প্লাস এ প্লাস বি টু বি মাইনাস এ মাইনাস বি সমান থ্রি বি প্লাস এ, এটা বিয়োগ করলে বি মাইনাস এ, তাহলে আমাদের এইটা বেরাচ্ছে থ্রি বি প্লাস এ থ্রি বি মাইনাস এ, এটা আসছে কোথায়, ফোর এক্স প্লাস ফোর থেকে। সেকেন্ড পার্টটা দিয়েছে কত, সেকেন্ড পার্টটা এর জায়গায় শুধু বি দিয়ে দিয়েছে, বাকি সব একই, শুধু এ এখানে এ দিয়েছে, সেকেন্ড পার্টে বি দিয়েছে, মাঝখানে যোগ চিহ্ন দিয়েছে, আচ্ছা বিগুলোকে যদি করি এই সেম জিনিস এক্স থেকে আমরা নিয়ে আসতে পারি, এক্স সমান ছিল কত এইট এ বি এ প্লাস বি, তাহলে আমরা ফোর বি যদি লিখি এক্স বাই ফোর বি, তাহলে এখানে টু এ পড়ে থাকছে এ প্লাস বি, যেটা যেরকম ছিল শুধু এই কোনাকুনিটা চেঞ্জ করছি, কিছু নেই মানে এক আছে, 4 দুনে 8, এ পাশে বি এ পাশে, এটা টু, এবারে যদি এটাকে যোগ ভাগ লাগাই এক্স প্লাস ফোর বি, আচ্ছা যতবারই যোগ ভাগ লাগাবো এখানে লিখতে হবে যে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, বা সংযোজন প্রক্রিয়া লাগালে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, প্রত্যেকটা জিনিস লিখতে হয় কিন্তু, তাই এক্স মাইনাস ফোর বি সমান টু এ প্লাস বি টু এ মাইনাস বি সমান থ্রি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এইটা হচ্ছে একটা বেরাচ্ছে আমাদের, এইটা হচ্ছে আরেকটা বেরাচ্ছে আমাদের, দুটোকে আমরা কি করব যোগ করে দিব, কারণ প্রশ্নে এই দুটোই যোগ করে দিয়েছে, প্রশ্নতে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে এই দুটোই যোগ করে দিয়েছে, এইটা এবং এটা যোগ করে দিয়েছে, এক্স প্লাস ফোরে এক্স মাইনাস ফোরে আমাদের যোগ আকারেই দিয়েছে, তো আমরা করছি এক্স প্লাস ফোরে এক্স মাইনাস ফোরে, যেটা প্রশ্নে দিয়েছে এল এইচ এসটাকে তুলছি, এল এইচ এস এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স মাইনাস ফোর বি
বি এক্স মাইনাস ফোর বি, এইটা প্রশ্নে দিয়েছিল। এটাকে যদি আমরা অঙ্ক করি, যদি এইটাকে আমরা অঙ্ক করি, মান বসিয়ে দিব, মান যেটা যেটা চেয়েছে, সরি বেরিয়েছে, থ্রি বি প্লাস এ বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি এ মাইনাস বি। এখানে দুটো মান বেরিয়েছে, এই দুটো মান যে বেরিয়েছে এই দুটো মানকে আমরা এখানে পুট করছি। এবারে লসাগু করতে সুবিধা হবে, যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে এটা বি মাইনাস এ হয়ে যাবে, আর এটা মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে লসাগুলো হবে বি মাইনাস এ, থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি সমান হচ্ছে গিয়ে থ্রি বি থেকে বি গেলে টু বি মাইনাস টু এ, বি মাইনাস এ, এখান থেকে টু কমন গেলে বি মাইনাস এ থাকছে, বি মাইনাস এ থাকছে, উত্তর আসছে আমাদের টু। তাহলে এর উত্তর হবে, এটার উত্তর টু আছে নিশ্চয়ই। অঙ্কটা খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা স্টার মারছি একটা। এর আগের অঙ্কটা 6 দাগের 5 এবং 6 দাগের 6 অবশ্যই খুব খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা। এটা এই সব অঙ্কগুলোই পরীক্ষাতে বেশি আসে এবং সব থেকে সহজ অঙ্ক হচ্ছে এইগুলো। তার কারণ হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এটাই দিয়েছে, 4a প্লাস এক্স প্লাস ফোর এ এক্স মাইনাস ফোর এ দিয়েছে, এক্স দিয়েছে, তো এখান থেকে 4a করার জন্য নিচে যদি 4a লিখি, উভয় পক্ষে যদি, আচ্ছা এটাও ভাবে বোঝানো যেতে পারে, উভয় পক্ষে 4a গুণ করে পাই, এখানে 4a গুণ করলাম, এখানে 4a গুণ করলাম, নিচে 4a যদি গুণ করি এ কাটবে 4 দুনে 8, তাহলে 2b বেরাচ্ছে উত্তর। সেম জিনিস করেছি, অথবা এটাও গুণ করা যায়, কোনাকুনি গুণ, 4 দুনে 8, এ আর বি গুণ করলে এ বি। এটা 4a এসছে, কেন 4a নামিয়েছি, কারণ এখানে কোশ্চেনে 4a ছিল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কেন 4b নামিয়েছি, তার কারণ হচ্ছে কোশ্চেন এখানে 4b ছিল, এই যে এটা কোশ্চেন ছিল 4b, তো দুটো বের করেছি আলাদা আলাদাভাবে, যোগ করেছি, যোগের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ছিল, এখানে মাইনাস কমন নিলে একই আসছে, হর যদি একই হয় লসাগু করতে আমাদের সুবিধা হয়, এই কারণে আমরা হর একই করেছি, মাইনাস চিহ্ন নিয়ে এসে জাস্ট উত্তর 2 বেরিয়েছে, এটা নিশ্চয়ই উত্তর 2 আছে। আজকে কমপ্লিট হলো 6 দাগে, নেক্সট থেকে 7, নেক্সট ভিডিওতে 7 দাগ থেকে অবশ্যই কমপ্লিট করে দেবো।